নির্বাচনের পথ খুলছে খালেদা জিয়ার, আরেক মামলায় আপিলের প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো অর্থনীতির নতুন যুগে বাংলাদেশ, রপ্তানি রেমিটেন্সে উন্নতি রিজার্ভেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের পথ খুলছে খালেদা জিয়ার, আরেক মামলায় আপিলের প্রস্তুতি। আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হওয়ার পথ খুলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজা গতকাল সোমবার স্থগিত করেছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া 7 বছরের সাজা হাইকোর্টে স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হতে বাধা থাকবে না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। পরদিন রাষ্ট্রপতির ক্ষমায় সাজামুক্ত হন বিএনপি চেয়ারপারসন। তবে তার আইনজীবীদের ভাষ্য, খালেদা জিয়া অনুকম্পা চান না, তিনি ক্ষমার আবেদন করেননি। সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান, অন্যথায় স্বীকার করে নেওয়া হবে তিনি অপরাধ করেছিলেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে কারো 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে খালেদা জিয়া 2018 সালে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেও প্রার্থী হতে পারেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জিয়া অরফানেজের মতো জিয়া চ্যারিটেবল মামলাতেও সাজা স্থগিত হলে খালেদা জিয়ার প্রার্থিতায় আর বাধা থাকবে না। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী নির্বাচন কবে তা নিশ্চিত নয়, তবে বিএনপি নেতারা বারবারই বলছেন নির্বাচনে থাকবেন দলীয় প্রধান। তাদের আশা, খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এতিম শিশুদের জন্য অনুদান হিসেবে আসা 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পরে দুদকের আপিলে ওই বছরের 30 অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে 2019 সালের 14 মার্চ 2টি আবেদন করেছিলেন খালেদা জিয়া। তা মঞ্জুর করে গতকাল আপিল বিভাগ সাজা স্থগিত করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান। জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, আদালত বিএনপি চেয়ারপারসনকে আপিলের অনুমতি দিয়েছেন। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ তৈরি করতে বলা হয়েছে। এরপর মূল আপিল শুনানির আবেদন করা হবে। গতকাল কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়, হাইকোর্টের রায় স্থগিত হলেও বিচারিক আদালতের দেওয়ার সাজা বহাল রয়েছে। তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সমকালকে বলেন, আপিল বিভাগের সাজা স্থগিত করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের সাজার বিরুদ্ধে 2019 সালের 30 এপ্রিল খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। গত 3 নভেম্বর পেপার বুক তৈরির অনুমতি আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। 2 মামলায় দণ্ডিত হলেও অসুস্থ খালেদা জিয়াকে 2020 সালের মার্চে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিল তৎকালীন সরকার, যা 6 মাস পর বাড়ানো হচ্ছিল। 79 বছর বয়সী খালেদা জিয়ার সাময়িক মুক্তি পেলেও চিকিৎসার জন্য বারবার তাকে যেতে হয়েছে হাসপাতালে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই 2 মামলায় দণ্ডিত হয়েছেন। তিনি বিদেশে থাকায় আপিলের সুযোগ পাননি। তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিশ্চিত নয়। অর্থনীতির নতুন যুগে বাংলাদেশ, রপ্তানি রেমিটেন্সে উন্নতি রিজার্ভেও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ টানা 3 মাস ধরে ইতিবাচক ধারায় রেমিটেন্স বা প্রবাসী আয়, পাশাপাশি বেড়েছে রপ্তানি আয়। মূলত এই 2 সূচক উন্নতির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এতে আবারও $20 বিলিয়ন উঠেছে রিজার্ভ। অক্টোবর শেষে যা ছিল $19.84 বিলিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে $137 কোটি পরিশোধের পর গত 9 সেপ্টেম্বর $19.38 বিলিয়ন নেমেছিল। এর আগে যা $20.55 বিলিয়ন ছিল। এছাড়া টাকার বিপরীতে ডলারের দর স্থিতিশীল রয়েছে। অর্থনীতিবিদরা বলেন, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈধ পথে রেমিটেন্স পাঠানো ঘোষণা দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
তারা সেই প্রতিশ্রুতি রেখেছেন। এতে প্রতি মাসে রেমিটেন্স আসা বেড়েই চলেছে। অন্যদিকে রপ্তানি আয় বেড়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকির কারণে অযৌক্তিক আমদানি বন্ধ হয়েছে। এছাড়া বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন দাতা গোষ্ঠীর পক্ষ থেকে নতুন করে ঋণ সহায়তার প্রতিশ্রুতি মিলেছে। সব মিলিয়ে রপ্তানি আয় এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও বাড়ছে। রপ্তানি আয় বেড়েছে। গত অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় 20.65% বেড়ে $4.13 বিলিয়ন দাঁড়িয়েছে। 2023 সালের অক্টোবর মাসে এটি ছিল $3.42 বিলিয়ন। রোববার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জুলাই অক্টোবরের মধ্যে রপ্তানি 10.80% বেড়ে 15.78 বিলিয়ন হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে ছিল $14.24 বিলিয়ন। চলতি অর্থ বছরের জুলাই অক্টোবরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় 11.38% বেড়ে $12.81 বিলিয়ন হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল $11.50 বিলিয়ন। ওভেন পণ্য থেকে রপ্তানি আয় 10.48% বেড়ে $5.60 বিলিয়ন দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রপ্তানি আয় 12.08% বেড়ে দাঁড়িয়েছে $7.20 বিলিয়ন। অক্টোবর মাসে পোশাক খাত 3.29 বিলিয়ন আয় করেছে, যা গত বছরের চেয়ে 22.80% বেশি। পোশাক খাত আয়ের প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ এই খাতটি জাতীয় রপ্তানিতে সর্বোচ্চ অবদান রাখে। রপ্তানিকারকরা বলছেন, পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির জন্য খাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রয়োজন, যা বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে স্থায়ী হওয়া উচিত। প্রবৃদ্ধি ধরে রাখতে সব ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আমাদের আন্তরিক আহ্বান। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, অক্টোবরে আটকে থাকা পণ্য পাঠানো হয়েছিল, যা রপ্তানি আয়কে তীব্রভাবে বাড়িয়েছে। তবে প্রবৃদ্ধির প্রবণতা সম্পর্কে মন্তব্য করার জন্য আমাদের আগামী কয়েক মাস অপেক্ষা করতে হবে, কারণ সেক্টরে অস্থিরতা ছিল এবং ক্রেতারা কাজের অর্ডার দিতে ধীর গতিতে চলছিলেন বলে জানান তিনি। বাড়ছে রেমিটেন্স। গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে না বলে হুমকি দেন প্রবাসীরা। আন্দোলনে ছাত্রদের গুলি করে হত্যার প্রতিবাদ হিসেবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইনও করেন অনেক প্রবাসী, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে $190 কোটি রেমিটেন্স পাঠান প্রবাসীরা, যা ছিল এর আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এরপর নতুন সরকার গঠনের পর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে প্রবাসী আয় বাড়তে শুরু করে। আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে দাঁড়ায় $222 কোটি। সেপ্টেম্বর মাসে আসে $240 কোটি 48 লাখ, যা ছিল 4 বছরের মধ্যে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর সবশেষ অক্টোবর মাসে আসে $240 কোটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এটা অর্থনীতির জন্য ইতিবাচক দিক। আশা করছি রেমিটেন্স বাড়ার এই প্রবাহ আগামীতেও অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের প্রথম 9 দিনে $65 কোটি 50 লাখ রেমিটেন্স এসেছে বাংলাদেশে, অর্থাৎ প্রতিদিন গড়ে বৈদেশিক রেমিটেন্স প্রবাহ $7 কোটি 28 লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরের একই সময়ে রেমিটেন্স প্রবাহ ছিল $73 কোটি 98 লাখ, যা চলতি নভেম্বরের রেমিটেন্সের পরিমাণ কমার ইঙ্গিত দেয়। ইতিবাচক রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 2021 সালের আগস্টে $48.06 বিলিয়ন ওঠে। তবে নিয়ন্ত্রণ দুর্বলতা ও দুর্নীতির কারণে অর্থ পাচার ব্যাপক বেড়ে যায়। বাড়তি চাহিদা মেটাতে ওই সময় থেকে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ডলার বিক্রি শুরু করে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায়। তবে গত 5 আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করছে না। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 6 নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ $2573 কোটি বা $25.73 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ এখন $2000 কোটি। গত মাসের শুরুর দিকে অর্থাৎ 2 অক্টোবর গ্রস রিজার্ভ ছিল $24.74 বিলিয়ন এবং
বিপিএম 6 ছিল 19.76 বিলিয়ন। বাংলাদেশের বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 4 মাসের আমদানি দায়ের সমান। একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 3 মাসের আমদানি আয় মেটানোর খরচের নিচে নামলে তা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।